ওয়েলকাম টু আর এম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবির ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের 27 দিনে রুটিন ওয়াইজ আজকে কিন্তু আমরা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছি। আজকে একটা সোমবার, যে সোমবার আমরা শুধুমাত্র বায়োলজির স্যাম্পল পেপার করি। আমরা আজকে যে স্যাম্পল পেপারটা করবো এটা কিন্তু বায়োলজির 5 নম্বর স্যাম্পল পেপার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ইম্পর্টেন্ট একটা আপডেট দেব ডিভি নিয়ে। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও এবং একবার উত্তরণ ব্যাচটা কিন্তু ভিজিট করো। চলো শুরু করা যাক। দেখো, একদম আমি 11-12 দিয়েই সাজিয়েছি। টোটাল 50খানা প্রশ্ন আছে, যেখানে 28টা প্রশ্ন আছে ক্লাস 11 থেকে এবং 22টা প্রশ্ন আছে কিন্তু ক্লাস 12 থেকে। তোমাদের কিন্তু এরকম মোটামুটি থাকে যে 11 থেকে কোনো বছর একটু বেশি থাকে, কোনো বছর 12 থেকে বেশি থাকে। তো মোটামুটি সেটা 25-25 হয়, কিছু ক্ষেত্রে সেটা 24-26 হতে পারে। তো আমি এখানে একটা রেশিও ঠিক করেছি আজকের ভিডিওর জন্য, 28-22 রেশিও ঠিক করেছি। একদম প্রথম প্রশ্ন, জীববিজ্ঞানের জনক। একদম সহজ সরল একটা প্রশ্ন। আমরা জীববিজ্ঞান পড়াশোনা করছি, তাহলে আমরা জীববিজ্ঞানের জনক কাকে, কে সেটা জেনে নেবো। তো জীববিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল। তার সাথে সাথে অ্যারিস্টটলকে আমরা কিন্তু ফাদার অফ ফাদার অফ জুলজি বলেও জানি। ফাদার অফ জুলজি বলেও জানি। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে কিন্তু ইউগ্লিনা। ঠিক তারপরে, ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়, এটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি করিয়েছি। এই ধরনের একটা প্রশ্ন ছিল, বলেও ছিলাম যে এই প্রশ্নটা না এসে এই প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটা না এসে। তো এটা আমাকে কমেন্ট করো, যারা আমার ভিডিও সবগুলো দেখো তারা কিন্তু খুব সহজে এটা কমেন্ট করতে পারো। তারপর, আরশোলা লালা গ্রন্থির সংখ্যা, এটা প্রশ্ন আছে। আরশোলা লালা গ্রন্থির সংখ্যা দেখো, অপশন আছে 1, 2, 3, তারপরে আছে 4। তো আমি একটু সময় দিচ্ছি, বলো দেখি তোমরা কি হতে পারে। এখানে যে 4টে অপশন আছে সেটার উত্তর কি হবে? তো চলো আমি তোমাদেরকে বলে দিই যে লালা গ্রন্থির সংখ্যা আমাদের আরশোলাতে কটা থাকে। আরশোলাতে থাকে হচ্ছে তোমার দুটো, অপশন বি। ঠিক তারপরে, নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? এটা করিয়েছি, এটা আমাকে কমেন্ট করো। এটা কিন্তু আমি তোমাদেরকে সপুষ্পক উদ্ভিদের যৌন যে চ্যাপ্টার রয়েছে, একটা এমসিকিউ ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু করিয়েছি। ঠিক তারপর, কোনটি কোষ পর্দার অংশ? তো আজকের পুরোপুরি সেটটা কিন্তু বেঙ্গলিতে আছে। বেঙ্গলিতে আছে, আমি ইংলিশ মাঝে মধ্যে বলে দিচ্ছি। যে বলা হচ্ছে যে নিচে যেগুলো দেয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ সেল মেমব্রেন? সেল মেমব্রেনের পার্ট কোনটা? সেল মেমব্রেনের পার্ট তোমরা প্রত্যেকেই জানো, ফসফোলিপিড। হলো এনজাইমের প্রোটিনযুক্ত অংশকে কি বলা হয়? প্রোটিন পার্ট অফ হলো এনজাইম নোন অ্যাজ বা কল্ড অ্যাজ, যেটা ইচ্ছা তুমি বলতে পারো। কি হবে? অ্যাপো এনজাইম। উদ্ভিদের রসস্ফীত চাপ বৃদ্ধির কারণ, উদ্ভিদের রসস্ফীত চাপ বৃদ্ধির কারণ এর মধ্যে হবে কিন্তু অন্ত অভিস্রবণ। তারপর, মূলের অগ্রভাগ বৃদ্ধির জন্য কোনটি জরুরি? মূলের অগ্রভাগের বৃদ্ধির জন্য কিন্তু ক্যালসিয়াম জরুরি। নিচের কোনটি দীর্ঘ দিবা উদ্ভিদ, মানে লং ডে প্লান্ট? লং ডে প্লান্ট কোনটা জিজ্ঞেস করেছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু পপি। তারপর, নিচের কোন অঙ্গটি পাচক উৎসেচক তৈরি করে না? অর্থাৎ এটাও তোমাদের করানো, ইংলিশ ভার্সানেই করানো। উত্তর যাবে কিন্তু যকৃৎ। উত্তর যাবে যকৃৎ। নিচের কার ক্ষেত্রে আর কিউ হলো 1? যে ক্ষেত্রে সি আর তোমার এইচ সমান থাকবে, সরি ও সমান থাকবে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সি আর ও সমান থাকবে যে ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 1 পাবো, সেটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে থাকে। নিচের কোনটি শ্বসন তন্ত্রের গোলযোগ? অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের কোনো একটা ডিজিজ কোনটা সেটা জিজ্ঞাসা করছে। দেখো, উত্তর হবে কিন্তু এমফাইসেম। তারপর, অ্যাড্রিনাল নিউরোট্রান্সমিটার কোন নিউরোট্রান্সমিটারের সমতুল্য? অ্যাড্রিনাল হচ্ছে এপিনেফ্রিনের সমতুল্য। তারপর, পাখি শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম সাইরিংস। তারপর, ভুল বক্তব্যটি নির্দেশ করো। ডায়াটোমরা মহাসাগরের মুখ্য উৎপাদক, এটা হচ্ছে সঠিক, এটা ভুল নয়, এটা সঠিক। এককোষী শৈবাল, সঠিক। সিলিকা উপাদান, সঠিক। সহজেই বিনষ্ট হয়, এটা কিন্তু ভুল আছে, সহজে বিনষ্ট হয় না, ঠিক আছে, ইনডেস্ট্রাক্টিবল হয়, অপশন ডি। তারপর, ভৌম পুষ্পদণ্ড কোথায় দেখতে পাবো? পেঁয়াজে। আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা কমেন্ট করো। আরশোলার
শ্বাস ছিদ্রের সংখ্যা। নিম্নলিখিত কোন প্রকার প্রাণীতে অস্থিমজ্জা অনুপস্থিত? পক্ষী। এদের মধ্যে কোনটি ইনক্লুশন বডি নয়? পলিজোম কিন্তু ইনক্লুশন বডি নয়। তার কারণ হচ্ছে এরকম করে যে mRNA এর যে একটা চেন থাকে, তার উপরে অনেকগুলো রাইবোজোম যদি এরকম ভাবে অবস্থান করে, তাকে আমরা পলিরাইবোজোম বা পলিজোম হিসাবে জানি। তাহলে সেটা আমাদের কোনোভাবেই কি হবে না, সেটা আমাদের ইনক্লুশন বডি হবে না। এরকম একটা বড় একটা ছোট, তার কারণ হচ্ছে বড় অধ একক, ছোট অধ একক, বাকি সবগুলোই কিন্তু ইনক্লুশন বডি হিসাবে কাজ করে। তারপর কার্বক্সিলেজ উৎসেচকের ক্রিয়া নষ্ট করে কোন কোন খাদ্য উপাদান? কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু তোমার কাঁচা ডিম। তারপর নিচের কোন সমীকরণটি ব্যাপন চাপ ঘাটতিকে বোঝায়? ডিপিডি। তো এখানে অনেকগুলো সম্পর্ক দেয়া আছে ডিপিডি রিলেটেড। তো উত্তর কি হবে? অপশন বি। উত্তর হবে অপশন বি। তারপর ইএমপি থেকে মোট কত পরিমাণ উৎপন্ন এটিপি? এটিপি কত সংখ্যক এটিপি ইএমপি থেকে উৎপন্ন হয়? তো এটা আমাকে কমেন্ট করো। এটা সহজ একটা প্রশ্ন, নিশ্চয়ই তোমরা রেসপিরেশন পড়েছো। তারপর নিম্নলিখিত যে উদ্ভিদটি C4 উদ্ভিদ, নিম্নলিখিত যে উদ্ভিদটি C4 উদ্ভিদ সেটা হচ্ছে ভুট্টা। তারপর দ্বিতীয় রঞ্জকতন্ত্র PS2 P680। তাহলে যদি PS1 এর ক্ষেত্রে জিজ্ঞেস করে তাহলে কি হবে? P700। নিম্নলিখিত কোন হরমোনের বেশি ঘনত্বে পত্রমোচন হয়? উত্তর হবে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটাকে আমরা শর্ট ফর্মে ABA হিসাবে চিনি। এটাকে স্ট্রেস হরমোনও বলা হয়, প্লান্টের স্ট্রেস হরমোনও বলা হয়। ঠিক আছে, স্ট্রেস হরমোন বলা হয়। তারপর কার্বন মনোক্সাইড মানুষের ক্ষেত্রে ক্ষতিকর কেন? কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিবর্তে তখন কি যুক্ত হয়ে যাবে? CO যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেটা বিয়োজিত হতে চাইবে না। ঠিক আছে, তাই এটা ক্ষতিকর। সি। দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এটা সহজ প্রশ্ন, সার্কোমিয়ার। সহজ কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমরা কিন্তু 11 এর পার্টটা কমপ্লিট করলাম, এবার আমরা 12 এর পার্টে ঢুকছি। ডিম্বাণুতে প্রবেশের আগে শুক্রাণুর যোগ্যতা অর্জনের জন্য তৈরি হওয়াকে কি বলা হয়? ক্যাপাসিটেশন বলা হয়, ক্যাপাসিটেশন। তারপর নিম্নলিখিত কোনটি ইতর পরাগ যোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? দেখো, প্রোট্যান্ডি ইতর পরাগ যোগের সম্পর্কযুক্ত, প্রোটোগ্যামিও তাই, হার্কোগ্যামিও তাই, কিন্তু ক্লিস্টোগ্যামি স্বপরাগ যোগের সঙ্গে সম্পর্কযুক্ত। স্বপরাগ যোগ, এটা একটা, ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে কি বদ্ধ ফুল, যেটাকে মনোমিলনও বলা হয়। তো অপশন ডি ইজ দা কারেক্ট। ট্যাপেটাম আমরা কোথায় লক্ষ্য করা যায়? ট্যাপেটাম কোথায় লক্ষ্য করা যায়? পরাগধানীর প্রাচীরে আমরা ট্যাপেটাম লক্ষ্য করতে পারি। কোনটি পিরিমিডিন বেস নয়? পিরিমিডিন বেস নয়। তো পিরিমিডিন হিসাবে তোমরা মনে রাখতে পারো এটা, পাই কার্ডকে মনে রাখতে পারো। তাহলে এই PY থেকে তোমরা পিরিমিডিন মনে রাখবে, সি থেকে তোমরা সাইটোসিন মনে রেখে দাও, ইউ থেকে ইউরাসিল মনে রেখে দাও, টি থেকে থায়ামিন মনে রেখে দাও। তাহলে পিরিমিডিন নয় কোনটা? পিরিমিডিন নয় কিন্তু অ্যাডেনিন, অপশন এ। হট ডাইলুট স্যুপ কথাটি ব্যবহার করেন? এটাও করিয়েছি অভিব্যক্তির ক্লাসে, এটাও কমেন্ট করো। এটাও তোমাদের অভিব্যক্তি ক্লাসে করানো আছে, এটা কমেন্ট করো। ল্যাক ওপেরনের যে অংশে RNA পলিমারে যুক্ত হয় তাকে কি বলে? ল্যাগ ওপেরন মানে হচ্ছে ল্যাকটোজ ওপেরন, প্রোমোটার অঞ্চলে গিয়ে কিন্তু পলিমারেজটা যুক্ত হয়। মা হিমোফিলিয়া রোগের বাহক, বাবা স্বাভাবিক হলে এই যে অপশন গুলো আছে এর মধ্যে কোনটা সঠিক? যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে একটু করে দেখার চেষ্টা করি। দেখো, আমি কিন্তু একটু অন্যভাবে করি এটা, অন্য অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি। সেই অ্যাব্রিভিয়েশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমি যেটা বলেছে, বাবা বলেছে স্বাভাবিক, তাহলে আমি ব্যবহার করব ক্যাপিটাল এইচ। আচ্ছা, মা বলেছে বাহক, একটা এক্স ক্যাপিটাল এইচ, একটা এক্স স্মল এইচ। যেহেতু এটা প্রচ্ছন্ন বস্তু তাই আমরা ছোট এইচ কে প্রচ্ছন্ন জানি। তাহলে এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ, ওয়াই। দেখো, তাহলে এই যে এইটা স্বাভাবিক, কন্যা,
এই কন্যাটা বাহক, এই কন্যাটা বাহক কন্যা, এই পুত্রটা স্বাভাবিক, এই পুত্রটা স্বাভাবিক পুত্র, এই পুত্রটা আক্রান্ত পুত্র। তাহলে দেখো অপশন মেলাই চলো। সকল মেয়ে বাহক হবে না, সকল মেয়ে স্বাভাবিক, হ্যাঁ বাহককে আমরা স্বাভাবিক বলতে পারি, আক্রান্ত বলবো না। অর্ধেক ছেলে স্বাভাবিক, আচ্ছা অর্ধেক ছেলে হিমোফিলিয়া, একদম সঠিক। তাহলে হচ্ছে বোথ বি এন্ড সি দুটোই অপশন হবে, অর্থাৎ অপশন ডি। এলএসডি এক প্রকার কি ড্রাগ, এখানে একটা আমাদের হবে হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরে এটা ড্রাগটা লিখতে হতো, হবে হ্যালোসিনোজেন ড্রাগ। এপিথেলিয়াম কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কি বলা হয়? এটা কিন্তু হেলথ অ্যান্ড ডিজিজ থেকে একটা প্রবলেম, তো এর উত্তর হবে কার্সিনোমা। সর্বপ্রথম জিন থেরাপির মাধ্যমে যে রোগের নিরাময় করা হয়, এসসিআইডি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় ভিএনটিআর এর প্রয়োজন পড়ে। একটি গৌণ বায়ুদূষক কি? পিএএন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে এসছে। তার কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণা দেয়? উত্তর হবে কিন্তু এলটন। চিপকো আন্দোলন নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে, চিপকো আন্দোলন নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কার সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। ভ্রূণস্থলীর কোন কোষের মাধ্যমে পুংগ্যামেট ভ্রূণস্থলীতে প্রবেশ করতে পারে? দেখো সিনার্জিড বলে একটা কোষ থাকে, সেই সিনার্জিড কোষ কিন্তু এই কাজটা করে। গর্ভনিরোধক বড়ির গুরুত্বপূর্ণ উপাদান হলো, কি হবে? প্রোজেস্টেরন। তারপর মানুষের রক্তের গ্রুপ এবিও হওয়ার কারণ, মানুষের রক্তের গ্রুপে যদি আমরা দেখি, তাহলে এর জন্য আমরা লিখতে পারি আই এ লিখতে পারি, অথবা বলতে পারি আই ও, যেহেতু ওটা প্রচ্ছন্ন। বির জন্য আমরা বলতে পারি আই বি, অথবা বলতে পারি আই ও। কেবলমাত্র ওর জন্য আমরা বলি আই ও। তাহলে রক্তের গ্রুপ একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একের বেশি অ্যালিল বর্তমান বা দুইয়ের বেশি অ্যালিল বর্তমান, তাকে আমরা কি বলতে পারি? মাল্টিপল অ্যালিল বলতে পারি। কিসের অনুপস্থিতির কারণে নিউক্লিওটাইডের থেকে নিউক্লিওসাইডটা পৃথক? তাহলে নিউক্লিওটাইডের যদি আমরা উপাদান দেখি, তাহলে সেখানে আমরা তিনখানা উপাদান পাবো। N2 যুক্ত বেস পাবো, তারপরে আমরা পেন্টোজ শর্করা পাবো, যে সমস্ত শর্করাতে 5টা কার্বন থাকে, পেন্টোজ সুগার পাবো, আর ফসফেট গ্রুপ পাবো, ফসফেট গ্রুপটা পাবো। এবার যদি আমরা নিউক্লিওসাইডের উপাদান দেখি, সেক্ষেত্রে আমরা কি কি পাবো? আমরা পাবো নাইট্রোজেন যুক্ত বেস পাবো, এবং আমরা পাবো হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকছে না? ফসফেট গ্রুপ থাকছে না। তো নিউক্লিওটাইডটা তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমার হলো। এবার এই নাইট্রোজেন যুক্ত বেস হিসাবে পিরিমিডিন থাকে, পিরিমিডিন বা পাইরিমিডিন, আর একটা থাকে হচ্ছে পিউরিন। আর পেন্টোজ সুগার হিসাবে থাকতে পারে ডিঅক্সি, ডিঅক্সি, আর একটা থাকতে পারে রাইবোজ। এই হচ্ছে তোমার নিউক্লিওটাইডের গল্প। তারপর গোল্ডেন রাইসে পর্যাপ্ত পরিমাণে কি থাকে? গোল্ডেন রাইসে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিটামিন এ থাকে। আবার ভিটামিন এ বিটা ক্যারোটিন, তো উত্তর কি হবে? বিটা ক্যারোটিন। ভ্যামের গুরুত্বপূর্ণ কাজ ভাস্কিউলার আরবাস্কিউলার মাইক্রোয়া, যেটাকে বলা হয়, পুরো নাও মাঝে মধ্যে প্রশ্ন আসে, ফসফেট গ্রহণ করে। 49তম প্রশ্ন, নিচের কোনটিতে টিআই প্লাজমিড থাকে? অপশন এ। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, তো এই প্রশ্নটা একটুখানি আমরা বুঝবো জিনিসটা। এটা দুটো উত্তর কারেক্ট হতে পারে। ভিভিপরি, এটা ম্যাক্সিমাম সময় ভিভিপরি প্রদর্শন করে, যে কোনো পরিস্থিতিতে ভিভিপেরি প্রদর্শন করে, কিন্তু কোনো কোনো সময় ম্যানগ্রোভ অভিভিভিপেরিও প্রদর্শন করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে 50টা প্রশ্ন, যেটা তোমরা দেখলে আমি ভাগ করেছি 28, 11, 22, 12, তো তোমরা মোটামুটি বলো তোমাদের কতগুলো ঠিক হলো।
এই 50টার মধ্যে নিচে কমেন্ট করো। আমি তোমাদেরকে যেটা বললাম যে একটা ডিভি প্রবলেমে যে এটা সেকশনটা আসছে তোমাদের, যে ডিভি এখন আপলোড করবে কি পরে আপলোড করবে। তো এই প্রবলেমটা নিয়ে আমি এসএমএফডব্লিউবি যে হেল্প ডেস্ক নাম্বার আছে, যেখান থেকে যে ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো, একটা ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার বেসিক্যালি। তো সেখানে ফোন করেছিলাম। সেখান থেকে যেটা জানানো হয়েছে, সেটা যেহেতু আমি রেকর্ড করতে পারিনি বা রেকর্ডের অনুমতি পাইনি, তো সেক্ষেত্রে যেখান থেকে যেটা বলা হলো, যে যে সমস্ত ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, তাদের যে সার্টিফিকেটের ইস্যুর কারণে যে ডিভিটা আসছে, সেটা কিন্তু আফটার এক্সাম দেয়া হবে না। কিন্তু মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট প্লাস ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য যে ডিভিটা হওয়া উচিত, সেটা কিন্তু আফটার এক্সাম দেয়া হবে। আফটার এক্সাম দেয়া হবে, এটা কিন্তু আমাকে জানানো হয়েছে বাই ফোন। তোমরাও কিন্তু এখানে ফোন করে জেনে নিতে পারো। এটাও বলা হয়েছে যে এগুলো এখন থেকে রেডি করে রাখতে, যদি কারোর এই সেকশনটা চলে আসে ডিভিতে, সে যেন দিয়ে দেয়। যদি না আসে, আফটার এক্সাম কিন্তু এই সেকশনটা আসবে, তখন কিন্তু আপলোড করতে হবে। এই পার্টিকুলার ডিভিটা কিন্তু শুধুমাত্র ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, এবং যাদের কোনো কারণে কিছু একটা ইনকারেক্ট আছে, নাম্বারের ক্ষেত্রে ধরো কোনো ইনকারেক্ট আছে, বা ভুলবশত হয়তো অ্যাডমিট কার্ড মাধ্যমিকের জায়গায় অন্য কিছু দেয়া রয়েছে, বা কোনো কিছু ভুল আছে, তাদের জন্য কিন্তু এখন ডিভি গুলো অ্যাক্টিভ হবে। বাকি কারোর জন্য কিন্তু ডিভি অ্যাক্টিভ হবে না। সেটা হচ্ছে হেল্প ডেস্ক থেকে বলা হলো। তোমরা নিজেরাও কিন্তু কালকে ফোন করে নিতে পারো। 11টা থেকে ফোন করা যায়, সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 11টা থেকে 6টা PM পর্যন্ত ফোন করা যায়। তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো, টাটা।